অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের লড়াই শেষ হচ্ছে চলতি মাসেই। এর মাঝেই বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের জন্য নতুন আরেকটি মঞ্চ প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। এবার শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। 8টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের 64টি জেলা। রোববার বাফুফে কার্যালয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়েছে। পুরো আসরের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। বিস্তারিত সোহেল রানার প্রতিবেদনে। 22 ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উদ্যোগে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। দেশের 64টি জেলার অংশগ্রহণে 8টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ঝিনাইদহ থেকে। রোববার আসরটির লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মতিঝিলে বাফুফের কার্যালয়ে। তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান বাফুফের নির্বাহী সদস্যরা। আগামী 20 তারিখে শুরু হবে আন্ডার-15 আর আন্ডার-17 আমরা শুরু করতে যাচ্ছি আগামী 22 তারিখে শুরু করব। জাতীয় চ্যাম্পিয়নশিপ আমাদের শেষ হয়ে গেছে। আমাদের বোর্ডের আমরা নির্বাচন হওয়ার পরেই 1 বছর আমাদের সময় শেষ হয়েছে। আমাদের বোর্ডের একটাই প্রতিজ্ঞা ছিল যে আমরা বাংলাদেশের তৃণমূল থেকে সর্বস্তরে 63 ডিস্ট্রিক্টে খেলা ছড়িয়ে ছিটিয়ে দেব, ফুটবল খেলা ছড়িয়ে দেব এবং আমরা সফলতার সহিত শেষ করে আসছি। আগামী 4 বছর পরে আমাদের একটা পাইপলাইন তৈরি করার চেষ্টা করতেছি। আগামী 4 বছর পরে আমাদের ন্যাশনাল টিমে পর্যাপ্ত পরিমাণের ট্যালেন্ট প্লেয়াররা খেলতে পারবে। আমাদের ফুটবল ফেডারেশন সভাপতি যারা তাবিদ আউয়াল খুবই সুন্দরভাবে স্পোর্টসের ভূমিকা পালন করছেন এবং ফুটবলটাকে চাঙ্গা করার জন্য যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিচ্ছেন এবং আপনারা দেখছেন যে এত টুর্নামেন্ট, এত আয়োজন এর আগে খুব এত হয় নাই। কাজেই যেহেতু হচ্ছে, আমরা চাই ফুটবল জেগে উঠুক, ফুটবল আরও আগে যাক এবং 17 দিয়ে আরও ভালো কিছু প্লেয়ার বেড়ে আসুক, 15 দিয়ে ভালো কিছু প্লেয়ার বেড়ে আসুক। মোটামুটি আমরা চেষ্টা করছি একটা ভালো জায়গায় আনার জন্য। আপনার মেলা বলে এগুলি কিছুই আমরা করতে পারবো না। সেই অনুকূলে উনি আমাকে ওনার নিজস্ব ক্ষমতা বলে আমাকে জেলা সমন্বয় করে নোয়াখালীতে খেলাটা চালানোর জন্য উনি চূড়ান্ত পর্বের জন্য আমাকে মাঠ দিয়েছেন। ওনাকে আজকে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উনি স্ট্রেট ওনার নির্দেশনা আছে যে কোনো প্রকার মেলা বা কোনো এটাকে উদ্দেশ্য করে ডিস্ট্রিক্ট লেভেলে যেটা করা হয় যে দোকান হাট বসে, এগুলো কোনো কিছু বসবে না। সেটা আমার জেলা দিয়ে আশা করি আমি শুরু করছি এবং ওনার যে অঙ্গীকার আমাকে দিয়েছেন সেটা আমি যথাযথ পালন করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ফুটবলের বিকেন্দ্রীকরণের জন্য বাফুফে কাজ করে যাচ্ছে। বলেন, দেশের ফুটবলের ভিত সুদৃঢ় করতে দেশের শিশু খেলোয়াড়দের প্রতিও জোর দিতে হবে। আমরা বাংলাদেশ টিম যেভাবে খেলছে এবং সারা দেশে কিন্তু একটা জোয়ার চলতেছে ফুটবলের এবং সেইটাকে ধারাবাহিকতা করার জন্য এর আগে আমি বলেছি যে আমাদের আসলে পাইপলাইনটা ঠিক করতে হবে। তবে আমি এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে 5-6 বছর ছেলেদেরকে দিয়ে শুরু করতে হবে। এটা যদি আমরা ভবিষ্যতে মনে করি যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো, এশিয়া চ্যাম্পিয়ন হব, তাহলে আমাদেরকে ওই বয়সের যারা আছে তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা নিতে পারি তাহলে আমরা দেখা যাবে যে এশিয়ার মধ্যে আমাদের একটা স্থান পাওয়া যাবে এবং যখনই আমরা এশিয়াতে স্থান পাবো তখনই কিন্তু আমাদের জন্য বিশ্বকাপের দরবার আমাদের জন্য খোলা হয়ে যাবে। তাবিদ আউয়াল সাহেব বর্তমান প্রেসিডেন্ট, উনি আসার পরে কিন্তু আসলে অনেকগুলি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এগোতে হবে যদি আমরা ভালো কিছু করতে চাই এবং দীর্ঘমেয়াদী প্ল্যান বলতে আমি বোঝাচ্ছি যে আপনি একটা প্লেয়ারকে 5-6 বছর প্রশিক্ষণ দিবেন, একদম ছোট বা 5 বয়স থেকে শুরু করে 5 বছর তাকে নিবিড় প্রশিক্ষণে রাখেন, তারপরে তাকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করান। তাইলে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আমাদের দেশের নাম এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন, রানার্স আপ বা ফাইনাল, সেমিফাইনালে আমরা দেখতে পাবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ, বাফুফের নির্বাহী সদস্য অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ আসরের চেয়ারম্যান মঞ্জুরুল করিম, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন, চ্যানেল এস এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মইনুল ও চ্যানেল এস এর পরিচালক ইঞ্জিনিয়ার আবু আল সিরাজি সহ অন্যান্যরা।
অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। চ্যানেল এস নিউজ ডেস্ক।